তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি হতে চাও? তুমি ভবিষ্যতে কোন জায়গায় পৌঁছাতে চাও? তোমাকে একটা লক্ষ্য চুজ করতে হবে যে হ্যাঁ, আমি এটা করব। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে পূরণ করতে আর কয়জন পারে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেটা পূরণ হয় না। স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে, মনকে শক্ত করতে হবে। প্রতিদিনের জন্য একটা রুটিন বানাও যে 1 বছরের মধ্যে আমাকে এই জায়গায় গিয়ে পৌঁছতে হবে। তোমার লাইফে তুমি যেমনভাবে তৈরি করবে ঠিক তেমনটাই হবে। তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে। প্রতিদিনকার লাইফ তৈরি হয় একটা সকাল থেকে। শরীরের মনকে সুস্থ রাখতে হবে। সকালে ওঠা ও ব্যায়াম করাটা খুবই জরুরি। এতে শরীর ও মন দুটোই ঠিক থাকে। প্রতিদিনকার কাজ তুমি রাতে ডিসাইড করো যে কাল সকালে আমি এটা করব। আর তুমি প্রতিদিনকার কাজ একটা নোটবুকে নোট করো। আজ তুমি কি করলে, আজ তুমি কি ভালো কাজ করলে, কি খারাপ করলে। ভালোটাকে নাও আর খারাপটাকে এক সাইডে রেখে দাও। একটা কথা মনে রাখবে যে কোনো কাজ করতে হলে তোমাকে আগে শরীর ও মনকে সুস্থ রাখতে হবে। তাহলেই তুমি সেই কাজে মনোযোগী হবে। সেই কাজটা করতে তোমার আরও উৎসাহ বাড়বে। এর জন্য শরীর আর মনকে সবসময় সুস্থ রাখবে। বন্ধু বান্ধব এদেরকে 2 বছর এড়িয়ে চলো। সবাই তো তোমাকে ডাকবে যে ঘুরতে যাই, এটা করি ওটা করি, কিন্তু তোমার মনকে শক্ত করতে হবে যে না, আমি 2 বছর একটু কম চলাফেরা করব, কম ঘুরবো, বন্ধুদের সাথে কম আড্ডা দেবো, মোবাইলটা একটু কম দেখব। কারণ ভালো হতে গেলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। কারণ খারাপ তো সবাই হতে পারে, কিন্তু ভালো কয়জন হতে পারে? খারাপ দেখবে 1 মাসের মধ্যে খারাপ হওয়া যায়, কিন্তু ভালো হতে গেলে অনেক পরিশ্রম, অনেক কিছু ত্যাগ করতে হয়। আর যদি তুমি একবার ভালো জায়গায় পৌঁছে যাও, তাহলে তুমি পিছন ফিরে তাকালে দেখবে যে এগুলোকে কেটে এসেছি। অনেক তোমার মধ্যে একটা ফিলিংস তৈরি হবে যে হ্যাঁ, আমি করতে পারলাম, হ্যাঁ লাইফে এটা একটা সাকসেস কাজ করতে পারলাম। কারণ বড় বড় মহান ব্যক্তি বা ভালো লোকগুলোকে দেখবে যে তাদের লাইফটা কীরকম ছিল আর তারা কীরকম করে সাজিয়েছে। কারণ লাইফকে দেখো ভাই, লাইফকে সুন্দর করে বানাতে হলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে আর অনেক পরিশ্রমও করতে হবে। এটা তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। যদি ভালো জায়গায় পৌঁছাতে চাও তাহলে তোমাকে এগুলো ত্যাগ করতেই হবে। কারণ দেখবে এপিজে আব্দুল কালাম, তার যখন শৈশবকাল ছিল, তার শৈশবকাল অনেক কষ্টে কেটেছিল। তার টাকা পয়সা ছিল না, সে পেপার বেচত, পেপার বিক্রি করে তারপর পড়াশোনা করত, তারপর তার কাজ করত। এজন্য ভালো হতে গেলে ভাই তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে। এপিজে আব্দুল কালামকে দেখবে এখন তার কথা মানুষ স্মরণ করে। কেন স্মরণ করে? কারণ সে ভালো একটা কাজ করে গেছে। এই জন্য ভালো হতে হবে। খারাপ তো সবাই হতে পারে, কিন্তু তোমাকে ভালো হয়ে দেখাতে হবে যে হ্যাঁ, আমি এটা করতে পেরেছি। এই জন্য বলবো সবাই ভালো হও, মন আর শরীরকে সুস্থ রাখো। লাইফে যে চিন্তা ভাবনা করছো যে আমি এটা করব, আমি ওটা করব, সেগুলোকে সাকসেস করে দেখাও। তাহলে তো মানুষ বলবে না, এই কাজটা করতে পেরেছে। আর তুমি যদি পারো না সেটা করতে, মানুষ হাসাহাসি করবে। এই জন্য যেটা চিন্তা ভাবনা করছো, যেটাকে নিয়ে স্বপ্ন দেখছো, সেটাকে পূরণ করো। হ্যাঁ, তুমি করতে পারবে। তুমি যদি সেই কাজটা মনোযোগ দিয়ে করো আর পরিশ্রম করো, তাহলে অবশ্যই তুমি সেটা করতে পারবে। সেই জন্য বলছি, কাজ করো, ভবিষ্যতে এগিয়ে যাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবে।
শেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।